নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে, সেটা হচ্ছে গুড় দিয়ে নারকেলের নাড়ু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা থালার মধ্যে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে কিন্তু 500 গ্রাম আখের গুড় নিয়েছি। আজকে কিন্তু এই নারকেলের নাড়ুটা মানে শুধু নারকেল দিয়ে করব না, সাদা তিল দিয়ে করব। তো তিলটা কিন্তু আমি নারকেল নাড়ুটা যখন বানাবো তখন দেখাবো। দিয়ে দিচ্ছি গুড়, 500 গ্রাম গুড়ই লাগবে, যেহেতু 100 গ্রাম এখানে তিল আছে। তো ভালোভাবে মেখে নেব। মেখে কিন্তু নাড়ু করলে তার পাকটা ভীষণ ভালো আসে। অনেকে বলে থাকে যে নারকেলের নাড়ু বানাচ্ছে দিদিভাই, কিছুক্ষণ পরেই কিন্তু এই নাড়ুগুলো খুলে যায়। এরকমভাবে আপনারা করবেন, মেখে নারকেলটা আর গুড়টা একসাথে আগে মেখে তারপরে কিন্তু এটা কড়াইতে দেবেন, তাহলে কিন্তু আপনাদের নারকেলের নাড়ু আর খুলবে না। তো ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন আমি এটা নারকেলের নাড়ু বানিয়ে নেব। নারকেলের নাড়ুটা বানানোর আগে কিন্তু তিলটা ভেজে নিতে হবে। এই যে এখানে 100 গ্রাম সাদা তিল আছে, আর ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তিল। হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে, একটু সুন্দর করে ভাজতে হবে। হালকা আছে, হাই আছে ভাজলে হবে না, কারণ তাহলে কিন্তু তিলটা লাল লাল হয়ে যাবে, আর তখন কিন্তু মানে মুচমুচে হবে না। তাই হালকা আঁচে সময় নিয়ে ভাজতে হবে। হালকা আঁচে কিন্তু সময় নিয়ে আমি তিলটা ভেজে নিয়েছি, আর তিলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি একটা পাত্রে। তিলটা কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি মেখে রাখা গুড় দিয়ে যে মেখে রেখেছিলাম নারকেলটা, সেটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে কিন্তু জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ পাক না আসে। নারকেলে কিন্তু অনেকটাই পাক চলে এসেছে। এরকম পাক আসলে তবেই কিন্তু এই তিলটা দিতে হবে, নাহলে কিন্তু তিলটা নেতিয়ে যাবে, মুচমুচে থাকবে না। তো এবার ভালোভাবে আমি নারকেলের সাথে তিলটা মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আপনারা তিল দিয়ে নারকেলের নাড়ু বাড়ি খেয়ে দেখবেন বা যে কোনো অনুষ্ঠানে করে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালোভাবে আবারও পাক দিয়ে নিচ্ছি। নাড়ুর পাকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু এইটা নাড়ুটা বানিয়ে নিতে হবে, যেহেতু তিল আছে। তো এখন নাড়ুগুলো বানিয়ে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাড়ু ছোট বড় করে নেবেন। প্রত্যেকটা নাড়ুই আমি এরকমভাবে বানিয়ে নেব।